फ्रेंड्स आज सकाल बेलाय चा बिस्कुट देखिए दिनटा स्टार्ट करছি নিচ থেকে চা করে নিয়ে চলে এসেছি আর জামা কাপড় কাচতে দিয়েছি আর সম্রাটকে চা করে দিলাম তা এখন চা আর বিস্কুট খাবো চলো আজকে আবার বেশ ঠান্ডা আছে ওই জন্য আবার শালটা গায়ে দিলাম মনে হচ্ছে দোল অবধি এরকম যাবে হয়তো দেখো একটু একটু ঠান্ডা একটু গরম এমনি ভালো লাগছে কিন্তু শরীর পারমিট করছে না এই আর কি আর এই যে চা নিয়ে নিয়েছি চাটা খাই চাটা খেয়ে তারপর ভাবনা চিন্তা করছি সারাদিনে কী করবো না করব আমার আর কি রান্না করব না করব এইটাই চিন্তা আর কিছু না সত্যি সংসার একটা বড় ধর্ম বলো হ্যাঁ সেটা তো করতেই হবে কিছু করার তো নেই যাই হোক সকালবেলা ছাদে ঘুরতে ভালোই লাগে আমার সকাল সকাল উঠে পড়েছি সূর্যদেবও উঠে পড়েছে আজকে ওয়েদার ক্লিয়ার চলো সাথে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করছি দেখো আর এই যে আমার পুজো কমপ্লিট এ দেখো গাছে আজকে এইটা ফুটেছে এই সুন্দরী ফুটেছে এই সুন্দরী ফুটেছে তারপর তো টগর আর নয়নতারা তো রয়েইছে তারপরে হ্যাঁ এটাও ভালো ফুটছিল অপরাজিতাটা এখন আবার একটু কম দেখছি যাই হোক ঠাকুরদের পুজো কমপ্লিট আর মেয়ের ঘরে দেখা কি সুন্দর রোদ্দুর এসছে কিন্তু মেয়ের ঘর এখন ভাগাড় হয়ে আছে পরীক্ষা চলছে না সব একবার অগোছলো তার মধ্যে আজকে আমার কাজের মেয়ে মানে যে ঘর ঝাড়মোছ করে মেয়েটি এসছে ওই জন্য সব যা ছিল খাটের তলা ফলায় যা ছিল আমি প্রতিদিনই সব তুলে খাটের ওপর রাখি পাপোশ টাপোশ ঝেড়ে টেড়ে রাখি ও মুছে দিয়ে যায় আজকে এসছে তাই মুছবে যাই হোক আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর সম্রাট একটু আগে এ দেখো আলোতে কিছু দেখা যায় না সম্রাট একটু আগে এসছিল তখন আমার পুরোপুরি জলখাবার হয়নি রুটি তা ওকে একটু পাউরুটি সেঁকে দিয়েছি ও পাউরুটি বাটার এসব খেয়ে গেছে আবার পরে আসবে সকাল সকাল বেরিয়ে গেছিলো ঠিক আছে চলো আর মেয়ে সবে উঠেছে মেয়ে চা করে দিক একটু চা খাই চা খেয়ে ঘর ধরে বিছানা তুলব চলো দেখতে পাচ্ছ একটা জিনিস বুঝতে পারছো জানলার ভেতরে কি ওটা আমার কাকা শ্বশুরের বাড়ি কালকে রাতের বেলায় একটা ভাম বেড়াল ঢুকে পড়েছে দেখো মনে হচ্ছে ও মানে ইনজিওর মানে কোথাও লেগে ঠেকেছে মনে হচ্ছে ওকে কারণ যে কাকা দেখলাম ফল টল দিল খেয়ে কিন্তু বেরোচ্ছে না ওখানেই শুয়ে রয়েছে দেখেও খারাপ লাগে সেই সকাল থেকে দেখো রাতের বেলাতেই হয়েছে ব্যাপারটা কিছু বেলাতেই হয়েছে কারণ কালকে মেয়ে তো অনেক রাত্রি তো পড়ে ধরো ও শুতে গেছে তখন হবে 2:30 হ্যাঁ আর তার আগেও আমি শুয়ে শীতকাল মানে পাখা তো খুব জোরে চলছে না হঠাৎ দেখি খুব আওয়াজ খচখচ চারধারে ছাদে আওয়াজ হচ্ছে মানে কি আমি ভাবছিলাম যে নয় ভাম নয় বেঁচি না হোক কিছু এখানে আমাদের অনেক আছে ওরা ছাদে মাঝে মাঝে এরকম মারপিট করে নিশ্চয়ই কাল তখনই কিছু হয়েছে নিয়ে ও আর কি করবে বোধহয় মারপিট করতে গিয়ে লেগে ওইখানে ঢুকে বসে আছে এরপরে জানো তো এমনি ঠিক আছে কিন্তু যদি ওকে বার করতে গিয়ে যদি ও আঁচড়ে কামড়ে দেয় ভয় পেয়ে হ্যাঁ তাহলে মুশকিল আছে তাহলে আবার আমাদেরই হসপিটালে দৌড়াতে হবে ওই জন্য বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে ওরা বললো 10টার পর ফোন করতে 10টার পর ফোন করে দেখি ওরা লোক পাঠাবে হয়তো ওরা তারপর বার করে নিয়ে যাবে কি জ্বালা বলো না দেখি আর এই দেখো ভাত হয়ে গেছে আর এখানে হয়েছে একটু শিমের ঝাল মানে ওই পোস্ত আর সর্ষে দিয়ে একটু শিমের ঝাল আর এখানে নিম বেগুন ভাজা আছে হ্যাঁ আর এখানে বসিয়েছি ডিমটা এখনও হয়নি ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা তরকারি করে নেবো তাহলেই হয়ে যাবে আজকে আর এখানে কেটে রেখেছি এই দেখো চাটনির সব জিনিসপত্র এখনও করা হয়নি করব আস্তে আস্তে করবো আগে এই রান্নার পর্বটা সেরে নিয়ে তারপর আস্তে আস্তে করবো আর এখানে এই ডিম আলুর তরকারি করব বলে পেঁয়াজ ঘষে রেখেছি টমেটো ঘষে রেখেছি ব্যাস আলু তো সেদ্ধ করাই আছে
একসঙ্গে দিয়ে দেবো, হয়ে যাবে আমার ডিম আলুর দমের ফাইনাল লুক। আর এখানে চাটনি ফুটছে, এখনও পুরোপুরি হয়নি, এখন সবে চাটনি ফুট ধরেছে। ভাজা মশলাটা তৈরি করে নেবো, দাঁড়াও। জল খাবার খেলো না, ওর নাকি রুটি খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু খেলো না। আমিও ছাড়বার পাত্রী নাকি। আমি এই দেখো না এসেছি, এসে রান্নাঘরে টক দই ছিল, টক দইয়ের সঙ্গে একটুখানি চিনি টিনি সব দিয়ে একবার তার সাথে বেশ কিছুটা করে আঙুর মিশিয়ে দিয়েছি, আঙুর দিয়ে দিয়েছি। এরপর ভাবছি সামান্য একটু চিঁড়ে দিয়ে দেবো কিনা, বুঝতে পারছি না চিঁড়ে দিলে খাবে কি খাবে না। যা বদমাস না, দিয়ে খাওয়াবো। দেখ সামনে পরীক্ষা, রাত জেগে জেগে পড়ছে বলো, আর না খেলে হবে? কি করে বোঝাবো? হ্যাঁ, মা আমরা জল খাবার খেলাম, মা জল খাবার খাচ্ছে, মেয়ে জল খাবার খাচ্ছে না, এটা ভাবা যায় বলো? আমি ওই জন্য এটা তৈরি করলাম, তৈরি করে এখন নিয়ে যাব, নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গেলেই চিৎকার করবে, কি আনলে তুমি আবার আমার জন্য, করে চিৎকার করবে। যাক, চিৎকার করুক করুক, যাতে পেটে যাক, তারপর দেখা যাবে। চলো, কি রে খাবি? দেখ খেয়ে কেমন হয়েছে। ভগবানদের চিৎকার করেনি এই অনেক। এইটা কি টেস্টি, হ্যাঁ এইটা খেতে ওর খুব ভালো লাগবে। ভাবলাম একটু চিঁড়ে দিয়ে দিতে, ভাবলাম না, যদি আবার না খাস চিৎকার মারিস যদি। এটা ঠিক আছে, ভালো লাগছে। যুদ্ধ সার্থক। কত টাকা ফেরত দিলাম? 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ফালতু গুনছো কেন? 200, 300 সব দিয়েছে। এটা কি শাক? পালং শাকগুলো কিরকম কিরকম দিল, আর কি হবে। তো বেলায় বাজার দিয়ে গেল, এখন বেজে গেছে 1:30। চিন্তা করো, এখন বাজার ধৌড়ে তোলরে আর হয়? ভালো লাগে? আসছি আসছি করে আর আসছেই না, এত দেরি করলো। এবার নাও 5 মিনিট একটুখানি শুয়েছিলাম, ব্যাস চলো বাজার ধো, বাজার ধো, তো কাজ বাজার ধো, তারপর ভাত গরম করো, খাবার দাও, আবার সম্রাট বেরোবে, আজকে তাড়া আছে একটু। ছেলেটা তো বেরিয়েই আছে, কখন ঘরে থাকে? সেই কখন ঘরে থাকে। চলো, গরম বসিয়ে দিলাম জানো, কারণ বাজার এত দেরি করে এসছে, আর গরমও হয়ে গেছে। বাজার এত দেরি করে এলো, বাজার ধুতে ধুতেই আবার ভাত গরমও বসিয়ে দিয়েছি একবারে। এই বাজার আজকে বেশি কিছু নিইনি, ক্যাপসিকাম, বিনস, বেগুন, আর এখানে একটু কুমড়ো নিলাম। আর বেগুনটা একটু সস্তা বলে নিয়ে রাখছি, বেগুনটা আমাদের একটু বেশিই লাগে। আর ক্যাপসিকাম, একটা ফুলকপি আছে এর ভেতরে, এই যে এইখানে একটা ফুলকপি আছে। এই বাজার নেওয়া হয়েছে। আর এখানে পালং শাকটাকে রেখেছি, এটা ফ্রিজে দিয়ে দিই। চলো, আর এই ভাত বাড়বো, এখনও ভাত বাড়িনি, টেবিলটা পরিষ্কার করি, করে তারপর ভাত বাড়বো। আর এদের খাবার দিয়েছি, খাচ্ছে সব, এখনও সব কটা আসেনি, 2টো এসছে সবে, তারপর আসবে সব। আর এই যে মেয়ে চা করে আনলো সন্ধ্যাবেলায়, এখন বাজে 6টা। মানি বাবিকে মানে ওর ঠাকুমা দাদুকে দিয়ে এসছে, ও ঘরে খাচ্ছে। আর মেয়ের চা কমপ্লিট খাওয়া, আর এটা হচ্ছে আমার চা। আর সম্রাট নেই, সম্রাট বেরিয়েছে, সকালেই বললাম তোমাদের, ও কলকাতা গেছে, তাই ও যখন আসবে তখন আরেকবার চা হবে। আর এই যে চা খাচ্ছি, আর ভাবছি রাত্রেবেলা কি রান্না করব। দেখা যাক কি করা যায়। রুটি তো করতেই হবে, রুটি তো করবোই, আর তার সাথে কিছু একটা করবো দেখছি। এই চিন্তা করতে করতে মাথার চুলগুলো সব পেকে গেছে, কী রান্না করবো আর কী রান্না করবো। যাকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর চা করার তো মেয়ে করেই দিয়েছে। আর এখন তো 6টা বাজে, একটু পরে ওপরে যাবো, আবার গিয়ে যা যা করার করবো। আবার কালকে রবিবার, দেখো না আমাদের তো মাছওয়ালা কবে থেকে আসছে না। কালকে ভাবছি যদি একটু মাছ মাংস একবার আনিয়ে নেওয়া যায়, তাহলে আবার সপ্তাহটা চলে যায়, নাহলে না খুব মুশকিল হয়ে যায়। সম্রাটকেও সব সময় পাওয়া যায় না যে যখন তখন এনে দেবে, আর আনা থাকলে রান্নাটা করতে সুবিধা হয়, মানে প্ল্যানটা তৈরি করতে সুবিধা হয়, রান্না কী করবো না করবো প্ল্যানিংটা ভালো হয়ে যায়। আর কিছু না থাকলে না তখন মাথাটা কেমন করে যে কী করবো রে বাবা, কী করবো রে, এই হচ্ছে ব্যাপার।
আর তারপর আবার বুধবার থেকে মেয়ের পরীক্ষা, এই বুধবার না রে, বুধবার থেকে আবার মেয়ের পরীক্ষা শুরু, সেখানেও একটু সকালের দিকে ওকে একটু পৌঁছে দিয়ে আসি প্রতিবারই। দেখা যাক এবারে কতদূর কী করি। চলো, ঢালছি চাটনি। সম্রাট নিয়ে এসছে, সম্রাট কলকাতা গেছিলো, ওখান থেকে আসার সময় সাই বাবা বলে আমাদের একটা ধাবা আছে এখানে, জানো, খুব সুন্দর সিঙ্গারা করে। এই দেখো ছুট্টি ছুট্টি মাংসের সিঙ্গারা, খুব সুন্দর খেতে হয়। সন্ধ্যাবেলা নিয়ে এসছে সবাইকার জন্য, সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। চলো খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে, আর রুটি হয়ে গেছে। রুটি হয়ে গেছে। আর সম্রাট আজকে আসবার সময় তরকা নিয়ে এসছে, তাই আজকে আমাকে তরকারি করতে হয়েছে। মানি তরকা অতটা পছন্দ করে না, ওই জন্য মানির জন্য ফুলকপি বেগুন দিয়ে ভাজা করে দিয়েছি। আর আমাদের জন্য তরকা নিয়ে এসছে, তরকা খাবো। এই দেখো, এই দেখো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো তরকাটা থেকে। একদম ঘরের, মানে ঘরে যেরকমভাবে তরকা রান্না হয় ঠিক সেই রকমই দেখছি, মানে ধাবার কোনো তেল কালি অত নেই। খুব সুন্দর লাগলো তরকাটা আমার। আর এই যে আমি ভাজি করে রেখে দিয়েছি ফুলকপি আর বেগুন দিয়ে, আর রুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের রাতের মেনু। ওই জন্যে আজকে বেশি তরকারি করা ছিল না বলে এখানে একটুখানি আদা রসুন ছাড়িয়ে রাখলাম, এই বেটে নেবো, কালকে বাটবো, আজকে আর বাটবো না। আজকে আর ভালো লাগছে না, আজকে আর বাটবো না, কালকে বাটবো, চাপা দিয়ে রেখে দেবো। আর আজকে দেখো না, দুপুরবেলায় আমাদের এখানে বিক্রি করতে আসে কমফোর্ট। একটু কম দামে ওরা দেয়, দোকানে যা দাম নেয় তার থেকে আর একটু কমে দেয়, ওই 5 টাকা কি 2 টাকা এরকম কমে কমে দেয়। আমি অনেকগুলো নিয়ে নিয়েছি, আমার কমফোর্টটা খুব লাগে গো, জামা কাপড় কাচতে, সোয়েটার কাচতে, মানে কাচার পরে গন্ধটা হচ্ছে খুব সুন্দর লাগে, ওই জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি একবারে। এইটাও নিয়েছি, এইটাও নিয়েছি, আর একটা বড় বোতলও আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। তারপরে এইগুলো পেয়ে গেলাম, এখন আমার অনেক দিন চলে যাবে। যাই হোক, কমফোর্ট দিয়ে কালকে ভালো করে সাবান জামা কাপড় কাচবো, এইটাই হচ্ছে আনন্দের ব্যাপার। তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।